আসসালামু আলাইকুম। বিডি রমণীর রান্নাঘরে আজ আপনাদের জন্য থাকছে চাইনিজ আচারি ডিম রান্নার সহজ রেসিপি। তাহলে চলুন দেখে নিই উপকরণগুলো। সেদ্ধ করা ডিম 5টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি 6-7টি, জিরা গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, জলপাইয়ের আচার 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, চিনি হাফ চা চামচ, পোড়া বেগুনের পেস্ট। আমি এখানে প্রথমে একটি বেগুনে তেল মেখে তা চুলায় পুড়ে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে অল্প একটু পানি নিয়ে চটকে নিয়েছি, তেল পরিমাণ মতো। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব প্রথমে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এখন বাটিতে তুলে নেব। আমি তেলেতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিতে হবে, বাটা মশলা সহ। প্রথমে পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, একটু পানি দিয়ে দেব মশলাটাতে। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। চার 5 মিনিট কষানো হয়ে গেলে এবারে আমি বেগুনের পেস্ট দিয়ে দিচ্ছি।
বেগুনের পেস্ট দেওয়ার পর আরও 2 মিনিট কষাতে হবে। দুই মিনিট পর এবারে আমি বেরেস্তাগুলো দিয়ে দেব। এখন হাফ চামচ চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 1 কাপ পানি দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। মশলাটা ফুটতে শুরু করেছে। এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিব। ঢেকে দিব আবারও এবং চুলার জালটা বাড়িয়ে দিতে হবে। তবে খুব বেশি যেন না হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। 5-6 মিনিট কষাতে হবে মশলাটা। এই ফাঁকে আমি জলপাই আচারের মধ্যে আধা কাপ পানি দিব এবং এটাকে একটু কচলিয়ে নিতে হবে যাতে পানির সাথে আচারটা খুব ভালো করে মিশে যায়। আমি জলপাই আচার নিয়েছি। আপনি চাইলে জলপাই আচারও নিতে পারেন অথবা আমের আচারও নিতে পারেন। হয়ে গেছে পেস্ট তৈরি। 5-6 মিনিট হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা একেবারে মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি আচারের পেস্টটা দিয়ে দেব। এবং ডিমগুলো দিয়ে দিব। এখন এটিকে ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করতে হবে। এই সময় চুলার জালটা বাড়িয়ে দিতে হবে।
অর্থাৎ মাঝারি আঁচে রাখতে হবে। এই পর্যায়ে আমি এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। দুই মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। রান্না হয়ে গেছে। দেখছেন কেমন উপরে তেল ভাসছে, একেবারে পারফেক্ট হয়েছে রান্না। এবারে আমি প্রথমে চুলাটা একটু কমিয়ে দিব। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবং একটু নেড়ে তারপর নামিয়ে ফেলব। হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ও টেস্টি চাইনিজ আচারে ডিম রান্না।